গাইস, এই প্রজেক্টের নাম হচ্ছে হোম অটোমেশন সিস্টেম। এই প্রজেক্টে থাকছে একটি ESP8266 মডেলের ডেভেলপমেন্ট বোর্ড এবং একটি রিলে চ্যানেল মডিউল দিয়ে কিভাবে হোম অটোমেশন সিস্টেম তৈরি করা যায় তার প্র্যাকটিক্যাল দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ এখানে প্রতিটি টপিক পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয়েছে। এই ভিডিওটি দেখে আপনি সহজেই একটি হোম অটোমেশন সিস্টেম তৈরি করতে পারবেন এবং সেটা আবার স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রিত হবে। তো আর বেশি দেরি না করে এক্ষুনি শুরু করা যাক। প্রজেক্টটি তৈরি করার জন্য এরকম একটি 4 ভোল্টের 1 চ্যানেল রিলে মডিউল প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে এরকম একটি ESP8266 মডেলের একটি ডেভেলপমেন্ট বোর্ড এবং কিছু জাম্পার ওয়্যার। এগুলো হচ্ছে মূল কম্পোনেন্ট। এই রিলে মডিউলে 3টি পিন রয়েছে, একটি VCC, অপরটি গ্রাউন্ড এবং ইন পিন। তো আমি এখানে এক এক করে 3টি জাম্পার ওয়্যার লাগিয়ে নিচ্ছি। শুধু রিলে মডিউলটাকে চালানোর জন্য আরেকটি আলাদা পাওয়ার সাপ্লাই ব্যবহার করব। সেক্ষেত্রে এর VCC পিনে আমি একটি হলুদ চেরা জাম্পার ওয়্যার লাগিয়ে দিচ্ছি। ESP বোর্ডটি সাধারণত আউটপুট 5 ভোল্ট বা 4 ভোল্ট দেয় না, যার কারণে রিলে মডিউলকে ওই ভোল্টেজ দিয়ে চালানো যায় না। এজন্য আমি রিলে মডিউলকে চালানোর জন্য এক্সট্রা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি। এখন এই যে রিলেটা রয়েছে, এই রিলেটাকে ডেভেলপমেন্ট বোর্ডের সাথে কানেকশন করতে হবে। স্ক্রিনের ডায়াগ্রাম অনুযায়ী আপনারা কানেকশন করে নেবেন। এখানে আমি রিলের ইন পিনটি ডেভেলপমেন্ট বোর্ডের D1 পিনে কানেকশন করে দিছি। এখন রিলে মডিউলের গ্রাউন্ড পিনটি ডেভেলপমেন্ট বোর্ডের G পিনে অর্থাৎ গ্রাউন্ড পিনে কানেকশন করে দিছি। তারপর এরকম একটি হলুদ রঙের আরেকটি ছেঁড়া জাম্পার ওয়্যার নিয়েছি, যেটা আমি ডেভেলপমেন্ট বোর্ডের G পিনে অর্থাৎ গ্রাউন্ড পিনে কানেকশন করে দিব। এখন প্রয়োজন হবে এরকম একটি 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি, যেটি আমি রিলের এক্সট্রা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করব। যদিও এখানে উল্লেখ করা আছে 3.7, কিন্তু এটা মাল্টিমিটারে চেক করলে 4 ভোল্ট পর্যন্ত পাওয়া যায়। এখন আমি ব্যাটারির পজিটিভ টার্মিনালটি রিলে মডিউলের VCC পিনে কানেকশন করে দিব। এখন ESPর গ্রাউন্ড পিনে যে ছেঁড়া হলুদ তারটি লাগিয়েছি, ওই তারটি ব্যাটারির নেগেটিভ তারের সাথে কানেকশন করে দিব। দেখতে পাচ্ছেন রিলে মডিউলে কিন্তু পাওয়ার আসছে, যার কারণে লাল ইন্ডিকেটরটি জ্বলে আছে। এখন আমি লিথিয়াম ব্যাটারিটাকে খুলে রেখে দিব। এখানকার ওয়্যারিং শেষ, এখন ওয়্যারিং করতে হবে বাল্বটিকে, যার জন্য এরকম একটি 2 পিন প্লাগ নিয়ে নিছি। তারপর নিছি এরকম একটি হোল্ডার, যেটিতে আগে থেকে আমি তার কানেকশন করে রেখে দিছি সময় বাঁচানোর ক্ষেত্রে। এখন 2 পিন প্লাগের যে স্ক্রুটি রয়েছে, এটি আমি খুলে নিব। খুলে নেওয়া শেষ। এখন 2 পিন প্লাগে একটি কালো তার সংযুক্ত করতে হবে। 2 পিন প্লাগের সাথে একটি কালো তার এভাবে লাগিয়ে দিলাম। এখন একটি এক্সট্রা লাল রঙের তার লাগবে, যেটি আমি 2 পিন প্লাগে লাগিয়ে নিব। 2 পিন প্লাগটি কানেকশন দেওয়া শেষ। এখন আমি 2 পিন প্লাগটার স্ক্রুটাকে লাগিয়ে দিব। এখন এই বাকি 2টি লাল তারকে রিলে মডিউলের সাথে কানেকশন দিতে হবে। যেহেতু এই রিলে মডিউল দিয়ে সুইচিং হবে, সেক্ষেত্রে রিলে মডিউল সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। রিলে মডিউলের এই পিনটা হচ্ছে NC পিন, অর্থাৎ নর্মালি ক্লোজ। এটা আগে থেকে কমন পিনের সাথে কানেক্টেড, আর এটা হচ্ছে কমন পিন। রিলে মডিউলটি ভালোভাবে বোঝার জন্য এই ডায়াগ্রামটি লক্ষ্য করুন। এখন আমি রিলে মডিউলে তার কানেকশন দিব, যার জন্য আগে এর স্ক্রুগুলোকে একটু ঢিল করে নেব। এখন 2 পিন প্লাগের লাল তারটি রিলে মডিউলের কমন পিনের সাথে কানেকশন করে দিব। তারপর LED বাল্বের যে লাইনটি রয়েছে অর্থাৎ লাল তারটি, ওই লাল তারটি রিলে মডিউলের NO পিনে অর্থাৎ নর্মালি ওপেন পিনে কানেকশন করে দিব এবং এর 2টি স্ক্রু লাগিয়ে দিব। LED বাল্বের কানেকশনটা আপনাদের একটু বুঝিয়ে দিই। এই 2 পিন প্লাগ থেকে একটি লাল তার গেছে রিলে মডিউলে এবং হোল্ডারের একটি লাল তার রিলে মডিউলে সংযুক্ত করেছি এবং এখানে কালো তারটা ডাইরেক্টলি হোল্ডারের সাথে সংযুক্ত করেছি। আশা করি LED বাল্বের কানেকশনগুলো আপনি বুঝে গেছেন। আর হ্যাঁ, এখানে 2টি লাল তার এবং রিলে মডিউল এটা সুইচিংয়ের কাজ করবে। আমি এখন এখানে একটি LED বাল্ব হোল্ডারের সাথে লাগিয়ে দিব। এখন আমার ESP বোর্ডটাকে শক্তমুক্তভাবে রাখার জন্য আমি এখানে ব্রেডবোর্ডে লাগিয়ে দিব, যেন এটা স্ট্যান্ড এর মতো কাজ করে থাকে। এখন ব্যাটারির নেগেটিভ ও পজিটিভ যে তারগুলো রয়েছে, ওই তারগুলোকে আমি এখন এখানে টেপ লাগিয়ে দিব। এখন আমার ESP বোর্ডটাকে প্রোগ্রামিং করতে হবে, যার জন্য এরকম একটি ডাটা কেবল নিয়ে নিছি। এখানে মূলত 2টি কনভার্টার ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে OTG কেবল এবং অপরটি হচ্ছে টাইপ B কনভার্টার। যেহেতু আমার ডাটা কেবলটি টাইপ C পোর্টের এবং ESP বোর্ডটা টাইপ B পোর্ট সাপোর্ট করে, আর এটা হচ্ছে OTG পিন, যেটা আমি আমার স্মার্টফোনের মাধ্যমে এটাকে প্রোগ্রামিং করব, যার কারণে এরকম একটি OTG পিন বা কনভার্টার নিয়ে নিছি।
এখন ডাটা কেবলের টাইপ বি পিনটি আমার ইএসপি ডেভেলপমেন্ট বোর্ডে এভাবে কানেকশন করে দিব। কানেকশন করে দেওয়ার পর এখন বাকি থাকলো এই ওটিজি কেবলটি। এখন আমি এই ওটিজি কেবলটি আমার স্মার্টফোনে কানেক্ট করে প্রোগ্রামিং করব। তো আমি এখন চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো গাইস, মোবাইল স্ক্রিনে আসার পর আরডুইনো ড্রয়েড অ্যাপটা যে আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে 3 ডট মেনুটা আছে এখানে আমি ক্লিক করব। এখান থেকে সেটিংসে ক্লিক করব, এখান থেকে বোর্ডে ক্লিক করব, দেন এখান থেকে ESP8266 বোর্ডটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমার ESP ভার্সনটাকে সিলেক্ট করে দিব। এটা হচ্ছে আমার বোর্ডের ভার্সন, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে 160 মেগাহার্টজ করে দিবেন, তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন। তারপর ওকেতে ক্লিক করে দিব। আমি আগে থেকে কোড কপি করে রাখছি, এখানে আমি এখন পেস্ট করে দিব। কোডগুলো পেস্ট করে দেওয়ার পর SSID টেকনিক্যাল বিডি হোম এটা আমি লিখে দিছি। তার নিচে দিছি 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড। এই দুইটা আমার প্রয়োজন হবে যখন আমি এই প্রজেক্টটাকে আমার স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করব। তো আমি এখন কোডগুলোকে কম্পাইলেশন করব। কম্পাইলেশন আইকনে আমি ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা পপআপ মেনু শো হবে, এখান থেকে আমি ইয়েসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন কোডগুলো কিন্তু সফলভাবে কম্পাইলেশন হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ কোড কম্পাইলেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ওটিজি কেবলটিকে আমার স্মার্টফোনের সাথে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা উঠছে। এখন কোডগুলো আপলোড করার জন্য আপলোড বাটনে ক্লিক করলাম। তারপর এরকম একটি পপআপ মেনু আসলে এখানে ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন কোডগুলো কিন্তু সফলভাবে আমার ইএসপিতে আপলোড হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই সম্পূর্ণ কোডগুলো আমার ইএসপিতে সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেল। এখন আমি মোবাইল স্ক্রিন থেকে বেরিয়ে আসব। মোবাইল স্ক্রিন থেকে বেরিয়ে আসার পর পিনটাকে আমি ডিসকানেক্টেড করে দিব আমার ইএসপি ডেভেলপমেন্ট বোর্ড থেকে। তারপর এই যে ব্যাটারি হোল্ডারটি রয়েছে এখানে আমি একটি লিথিয়াম ব্যাটারি লাগিয়ে নিব। লিথিয়াম ব্যাটারিটি লাগার সাথে সাথে দেখতে পাচ্ছেন রিলে মডিউলের লাল ইন্ডিকেটরটি চলে আছে, অর্থাৎ রিলে মডিউলটি বর্তমান পাওয়ার পেয়েছে। এখন পাওয়ার কানেকশন দিতে হবে আমার ইএসপি ডেভেলপমেন্ট বোর্ডে। সেজন্য আমি ডাটা কেবল কিংবা ইউএসবি কেবল দিয়ে এখানে পিনটি লাগিয়ে দিব। এখন প্রয়োজন হবে এরকম একটি 5 ভোল্টের চার্জার, যেটা স্মার্টফোনের। তো আমি এখানে ইউএসবি বা ডাটা কেবলটিকে এখানে ঢুকিয়ে দিব এবং এই 2 পিন প্লাগটি এবং চার্জারটি 220 ভোল্টের এসি ভোল্টেজ সোর্সে কানেকশন করব। আমি এখন সকেট বোর্ডের সাথে 2 পিন প্লাগ এবং চার্জারটিকে এখানে লাগিয়ে দিচ্ছি। এখন প্রয়োজন হবে এরকম একটি স্মার্টফোন। আমার ফোনটি পুরাতন হওয়ার কারণে এখানে ডিসপ্লেতে স্পট রয়েছে এবং এই ফোনের টাচ স্ক্রিনটি কাজ করতেছে না, যার কারণে এখানে আমি ওটিজি কেবল ব্যবহার করে একটা মাউস অ্যাড করছি যেন এটাকে সহজে আমি নিয়ন্ত্রণ করতে পারি। যাই হোক, ফোনের সমস্যাগুলো বাদ দিয়ে আমি এখানে কি দেখাচ্ছি সেটা দেখুন। তো আমি এখন চলে যাব আমার মোবাইলের ওয়াইফাই অপশনে। এখানে আমি ক্লিক করে ধরলাম। তারপর এরকম একটি পপআপ মেনু শো হবে। এখান থেকে যে টেকনিক্যাল বিডি হটস্পটটা চালু হয়েছে এটা আমি এখানে ক্লিক করব। এখন ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিব 1 থেকে 8, যেটা আমরা কোডে লিখে দিছি। পাসওয়ার্ডটি লেখার পর এখানে আমি এখন কানেক্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর এখন এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর স্মার্টফোনের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে ওখানে আমি ক্লিক করব। এখানে ঢোকার পর এরকম একটা লেখা আসবে, এটা আপনি ক্লোজ করে দিবেন। তারপর এখানে একটা আইপি অ্যাড্রেস লিখতে হবে। তো এখানে আমি আইপি অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। এই আইপি অ্যাড্রেসটা হলো 192.168.4.1। এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার ইএসপির লোকাল সার্ভারের আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটি লেখার পর এখন আমি ক্রোম ব্রাউজারে সার্চ করব। তারপর এরকম একটি পপআপ মেনু শো হবে। এটা হচ্ছে ইএসপির ডেভেলপমেন্ট বোর্ডের লোকাল সার্ভারের ওয়েব ড্যাশবোর্ড। ওয়েব ড্যাশবোর্ডটি দেখতে হবে এরকম। এখানে আমি উপরে আমার ইউটিউব চ্যানেলের নামটি উল্লেখ করেছি, তার নিচে উল্লেখ করেছি হোম অটোমেশন। এখন আমি যদি টগলে ক্লিক করি তাহলে এই লাইটটি অন এবং অফ হবে। যতবারই এখানে ক্লিক করবেন ততবারই লাইটটি অন এবং অফ হবে। আমার ফোনের ডিসপ্লেটি সমস্যা হওয়ার কারণে হয়তো আপনারা ক্লিয়ারলি ভাবে দেখতে পারতেছেন না। আর এতক্ষণে আমি এই মাউসটি দিয়ে আমার এই ফোনটাকে নিয়ন্ত্রণ করতেছিলাম। তো গাইস, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনারা যদি এরকম টেকনিক্যাল রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই প্রজেক্টটির কোডগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এতক্ষণে আমি আপনাদের মাঝে ছিলাম চন্দন বর্মন। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমি ভিডিওটি এখানে শেষ করতেছি। 4টি বাল্বকে যেন নিয়ন্ত্রণ করা যায় এরকম হোম অটোমেশন সিস্টেম তৈরি করার জন্য এই আই বাটনে ক্লিক করুন, তাহলে ভিডিওটি পেয়ে যাবেন।